তারেক রহমান এই মুহূর্তে কোথায় রয়েছেন? দক্ষিণ সুরমায় কখন নাগাদ রওনা হবেন তিনি? মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে এখন রওনা হয়েছেন হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে, এবং এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়িতে। এবং সেখানে ডক্টর জোবায়েদ রহমান অর্থাৎ তারেক রহমানের সহধর্মিণী যিনি, তার প্রপিতামহের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এবং এর আগে ঠিক রাত 8:04 তারেক রহমান সিলেটে এসে অবতরণ করেন, এবং তারপরে তিনি সেই সবার আগে বাংলাদেশ সম্বলিত সেই বাসে চড়ে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার প্রাঙ্গণে আসেন আম্বরখানা সিলেট এলাকায়। এবং এখানে আসার সময় তিনি যখন এই এলাকাতে প্রবেশ করলেন তখন পথে পথে নেতাকর্মী, সাধারণ মানুষ, তাদের উপচে পড়া এক ধরনের ভিড় ছিল। এবং তারেক রহমান হাত নেড়ে তাদের সেই অভিবাদনের জবাব দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং দুহাত তুলে তিনি স্রষ্টার প্রার্থনাও কামনা করেছেন, তার জন্য যেন সাধারণ মানুষ দোয়া করে সেই আহ্বান তিনি জানিয়েছেন। এরপর হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন তিনি, দোয়া মোনাজাতে অংশ নেন, এবং সেই মাজারের পাশেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী, তার কবরও জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন যেখানটায় রয়েছি এটি হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, যেই মাঠে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের অংশগ্রহণে যে সমাবেশটি, এবং ইতিমধ্যেই সেই সমাবেশের মঞ্চ প্রস্তুত। ইতিমধ্যেই সেই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের এক ধরনের আগ্রহ, উদ্দীপনা এবং উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং দিনভরই সেই উপস্থিতিটি এবং রাতে অনেকেই সিলেট জেলার বিভিন্ন সংসদীয় আসন থেকে এসেছেন যারা, তাদের দূর দূরান্ত থেকে, তারা অনেকেই এই সমাবেশ স্থলেই রাত্রি যাপন করবেন। এবং এরপর দিনের শুরুতে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম সেসব তিনি এখান থেকেই শুরু করবেন, এই পুণ্যভূমি সিলেট থেকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী যাত্রার জন্য স্রষ্টার প্রার্থনা কামনা করলেন। এবং এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, আগ্রহ সেটা বেশি স্পষ্ট, এবং বেশ কয়েকদিন আগে থেকেই চলে সেই আগ্রহটা আমরা লক্ষ্য করেছি। এবং এখানে এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশটি দিনের শুরুতেই তিনি শুরু করবেন সকাল 10টা-11টা নাগাদ। এই সমাবেশ শেষ করেই তার ফিরতি পথে অর্থাৎ ঢাকায় ফেরার পথেই তিনি বেশ কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজার শেরপুরে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে, এরপর শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, তারপর কথা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, এবং এরপর কিশোরগঞ্জ, এরপর নরসিংদী হয়ে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ 2500 সমাবেশের মধ্য দিয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন। মূলত সেই কর্মসূচি শেষ হতে হয়তো মধ্যরাত পেরিয়ে যাবে, কিন্তু তারপরেও আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী যাত্রায় বা আসন্ন নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।